ওয়ার্ড কতবার আছে। ওকে, যেটা হচ্ছে আমরা আগে হচ্ছে জাস্ট এক একটা ডকের জন্য একবার একবার করে দেখতেছিলাম, সেটা হচ্ছে এখন ম্যাট্রিক্স ওয়াইজ। ঠিক আছে, তো এখানে ধরে নাও হচ্ছে স্টার এন্ড নামে কিছু একটা আছে, তো আমরা জাস্ট হিসাব নিকাশের জন্যই রাখলাম, এটা কোনো ইম্প্যাক্ট নেই আগে। তো ফর এক্সাম্পল হচ্ছে অল কয়বার আছে, অল দিয়ে কয়বার স্টার্ট হয়, ধরো ডকুমেন্ট দুইবার স্টার্ট হয়। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে এখানে টু, আর এখানেও টু দেওয়া। তারপরে মনে করো হচ্ছে অলের সাথে কি ইজ আছে, তো এখানে দেখো হচ্ছে একবারেই অলের সাথে ইজ আছে, তারপর ইজের সাথে কি অল আছে, ওরকম করে হচ্ছে একটা ফোর রেফারেন্স ম্যাট্রিক্স হিসাব করলো। ওকে, যেটা হচ্ছে জাস্ট আ- কাউন্ট। এটা ভাই মানে ডকুমেন্টে দুইটা ওয়ার্ড আছে কিনা সেটা ধরে, নাকি আবার পাশাপাশি আছে কিনা এটা ধরে? এটা জাস্ট ইয়া ওই কার পরে কি আছে এই টাইপের আর কি, মানে কো অকারেন্স হিসাব করো, পেয়ার পেয়ার আচ্ছা হিসেবে। আচ্ছা, পেয়ার হিসেবে, বুঝতে পারছি। আচ্ছা, এটা তেমন কিছু না, এটা জাস্ট এমনিতে গিয়ে করার জন্য। তো বেসিক্যালি আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে ছিল হচ্ছে আমাদের ওয়ার্ড এমবেডিং, তাই না? জি। তো ওয়ার্ড এমবেডিং এর হচ্ছে গতদিনের যে কথা ছিল আমাদের, তো আমরা আসলে একটা ওয়ার্ড, সেটা মনে করো হচ্ছে ক্যাট, ক্যাটের একটা কি তৈরি করবো আমরা, ভেক্টর রিপ্রেজেন্টেশন তৈরি করবো। এখানে হচ্ছে কিছু ভ্যালু থাকবে আমাদের, যেগুলোকে আমরা বলতেছি ফিচার ওয়ান, ফিচার টু, এগুলো করে করে মনে করো ফিচার এন পর্যন্ত। ওকে, এখন এগুলো আসলে কি থাকা উচিত, এগুলো থাকলে সাম প্রপার্টিজ হোল্ড করা উচিত ওই ক্যাড ওয়ার্ড থেকে। ফর এক্সাম্পল ক্যাড ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ কিনা, নাউন কিনা, তারপরে হচ্ছে আদার্স কোনো কিছু কিনা, এটার সাথে অন্যান্য ওয়ার্ডের রিলেশন কি, এই সমস্ত কিছু প্রপার্টিজ। ওকে, তো ওই প্রপার্টিজ গুলো কতটুকু হচ্ছে ক্যাড ওয়ার্ডটা হোল্ড করে, ওটা আমরা বের করার চেষ্টা করতেছি। তা এখন ওটা বের করতে গিয়ে আসলে যে প্রবলেম সেটা কি, এটা আসলে আমরা কিভাবে বের করবো। তো আগের জিনিস তিনি যেটা দেখছিলাম আমরা, আগের জিনিস যেটা দেখছিলাম, তো আমি যদি হচ্ছে ক্যাটের প্রপার্টিস গুলো জানতে চাই, তাহলে আমি সেগুলো কোত্থেকে পাবো, তার আশেপাশের ওয়ার্ড থেকে, তাই না? তো আমরা বেসিক্যালি হচ্ছে একটা উইন্ডো হিসাব করতেছিলাম। হ্যাঁ, একটা উইন্ডো ধরে হচ্ছে ওর থেকে কিরকম ইনফরমেশন আসতেছে, ওর থেকে কিরকম ইনফরমেশন আসতেছে, এগুলো আসলে বের করার চেষ্টা করতেছিলাম। ওকে, তো উইন্ডোর মধ্যে থাকলে তাদেরকে কত কি দিয়ে লেভেল করতেছিলাম, ওয়ান। আর যারা হচ্ছে উইন্ডোর মধ্যে নেয় তাদেরকে কত দিয়ে রিপ্লেস করতেছিলাম, জিরো দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তো এখন বেসিক্যালি আমরা কি চাচ্ছি, যে এরকম হচ্ছে এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডের রিপ্রেজেন্টেশন শিখতে যাচ্ছে। তো এরকম কয়টা ওয়ার্ড আছে, তো আমার যদি ভোকাবুলারি সাইজ যদি হয় হচ্ছে ভি, আর দেন আমার এখানে মনে করো এফ এম না লিখে এফ ডি লিখি, যেহেতু আমি সবসময় ডাইমেনশনকে ডি দিয়ে লিখি, তাহলে এখানে কতটুকু ডাইমেনশন আসবে আমাদের প্রতিটা ওয়ার্ডের জন্য, ডি। তো আমাদের পুরো ম্যাট্রিক্সটা কিরকম হবে, বি ইন্টু, বুঝতে পারছি? হ্যালো, রেসপন্স করি, নাহলে তো আমি তো স্ক্রিন শেয়ারে আছি। আচ্ছা, তাহলে এটা কি দিবে, প্রতিটা ওয়ার্ডের জন্য আমার একটা হচ্ছে ইয়া দিব কি, রিপ্রেজেন্টেশন দিব। ওকে, তো আমরা হচ্ছে এরকম কোন একটা ম্যাট্রিক্স ডাব্লিউ লার্ন করতে যাচ্ছি। তো আমরা বলছিলাম হচ্ছে দুইটা ওয়ে আছে পপুলার ওয়ার্ডটাকে ট্রেন করার জন্য, একটা হচ্ছে স্কিপগ্রাম আর একটা হচ্ছে সিবাও। সেখানের মধ্যে হচ্ছে আমরা আজকে স্কিপগ্রামটা দেখবো, মানে একটা দেখলেই হইলো। তো আমরা উইন্ডোটা বলতেছিলাম, উইন্ডো নিয়ে কথা বলতেছিলাম, সেখানে উইন্ডো সাইজ কত, 5। ঠিক আছে, আর যদি হচ্ছে আমি প্লাস মাইনাস হিসাব করে বলি তাহলে কত করে, 2 করে, প্লাস মাইনাস 2 করে যাব। তো এই জন্য দেখো এখানে কি লেখা, ডাব্লিউ টু মাইনাস, মানে টি মাইনাস টু, টি মাইনাস ওয়ান, টি প্লাস ওয়ান, টি প্লাস টু। ঠিক আছে, এখন তোমার কাজ কি, তুমি ডাব্লিউ টি দিয়ে কি করার চেষ্টা করতেছো, বাকি যে রিপ্রেজেন্টেশন গুলো হওয়া উচিত সেগুলো লার্ন করার চেষ্টা করতেছো। এখন বাকি যে রিপ্রেজেন্টেশন হওয়া উচিত সেটা কি, কোথা থেকে আসবে,
নিউরাল নেটওয়ার্কে। আর সেটা লস কি হবে, অলরেডি হচ্ছে যেটা বললাম যে যদি নেইবারের মধ্যে থাকে তাহলে 1, না হলে 0। সিবাউতে তাহলে কি করে, সিবাউতে হচ্ছে আমার এগুলা দেওয়া থাকে, এই চারটা দেওয়া থাকবে, তো মানে এই অ্যারো গুলো হচ্ছে রিভার্স হয় আর কি। চারটা দেওয়া থাকবে, তোমার কাজ হচ্ছে ডাব্লিউটিটা প্রেডিক্ট করা, আর এখানে হচ্ছে উল্টাটা। মানে তুমি আসলে হচ্ছে এই যে তোমাকে ক্যাট গিভেন আছে, ক্যাট গিভেন থাকা সত্ত্বেও তুমি আসলে কি বের করতে চাচ্ছ, এ হুইচ, দুটা জিনিস বের করতে চাচ্ছ। ওকে, আচ্ছা। তো এখানে প্রথমে ও ভালো মতো এক্সপ্লেন করছে যে হোয়াই প্রেডিক্ট কনটেক্সট ওয়ার্ড। আমরা অলরেডি জানি কনটেক্সট ওয়ার্ড নিয়ে কেন আমাদের মাথায় ব্যথা, কারণ যা ইনফরমেশন আমরা হোল্ড করতে যাচ্ছি সেটা আসলে আমরা নিজেরাই হিউম্যানরা কিভাবে শিখি, আশেপাশে ওর কোন ওয়ার্ড আছে সেগুলো দেখেই তো, তাই না? ওভাবে করে হচ্ছে বিভিন্ন প্রপার্টিজ, যে নাউনের পরে অ্যাডজেক্টিভ বসছে, অ্যাডজেক্টিভের পরে অন্য কিছু বসছে কিনা, অ্যাডভার্ব বসছে কিনা, তো এইরকম প্রপার্টিজ দেখে দেখেই তো আমরা শিখি। এই জন্য হচ্ছে কনটেক্সট ওয়ার্ডগুলো হচ্ছে main। আচ্ছা, তো আহ, এই পুরা পুরাটা একটু ম্যাথমেটিক্যাল। আমি আপাতত হচ্ছে আরেকটা প্রপার্টিজ নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এটা শেখা লাগবে কেন। হ্যাঁ, তো শেখা লাগলে আমরা কি পাবো, শেখা লাগলে আমরা পাবো হচ্ছে কি, দুইটা ওয়ার্ডের রিপ্রেজেন্টেশন। ফর এক্সাম্পল ও বলছে হচ্ছে একটা অ্যাচিভ আর একটা হচ্ছে সাকসেস। তো অ্যাচিভ এবং সাকসেস এর একটা রিপ্রেজেন্টেশন পাবো। এখন এটা যদি ও থ্রি ডাইমেনশনাল দেখাচ্ছে, দ্যাট মিনস যে থ্রি ডিতে দুটো কি হবে, পয়েন্ট হবে। আর যদি সিমিলার ইনফরমেশন হোল্ড করে তাহলে ওই থ্রি ডি স্পেসে এই দুইটা পয়েন্ট কাছাকাছি থাকবে, ঠিক আছে? আর যদি হচ্ছে ধরো এখানে আমি আরেকটা যদি বলতাম ফেল, সাকসেস এন্ড দেন হচ্ছে ফেল, তো এখানে হয়তো ফিচার গুলো কি আসতো, নেগেটিভ আসতো, এবং এদের ডিস্টেন্স আরো কি হইতো, ধরো সাকসেসের সাথে ফেলের ডিস্টেন্সটা আরো বেশি বড় হতো, ঠিক আছে? তো বেসিক্যালি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ও আসলে এরকম কিছু শিখে ফেলে আর ডিস্টেন্স অফ সাকসেস কমা ফেল, এই ডিস্টেন্সটা কি হবে, বড় হবে কার তুলনায়, ডিস্টেন্স অফ সাকসেস কমা অ্যাচিভ। ওকে, দ্যাট মিনস হচ্ছে ওদের মধ্যে ডিস্টেন্সটা কম হবে, এদের মধ্যে ডিস্টেন্সটা বেশি হবে। তো সিমিলার ওয়ার্ড গুলো হচ্ছে বিশাল বড় স্পেসের এক জায়গায় থাকবে ওরা, আর ডিসিমিলার গুলো হচ্ছে অন্য জায়গায় থাকতে পারে। ওকে, তাহলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেল কি শিখবে, যে ও আচ্ছা এগুলো তো সিমিলার ওয়ার্ড, আমি ট্রেনিং ডাটা সেটে ওরে না দেখলেও আমি হচ্ছে অন্য একটা ইনফরমেশন নিয়ে, ধরো আমি আসলে ধরো অ্যাচিভ ট্রেনিং ডাটা সেটে দেখি নাই, কিন্তু হচ্ছে সাকসেসের সাথে একটা রিলেশন আছে, তো আমার টেস্ট টাইমে যদি হচ্ছে সাকসেস অ্যাচিভ ওয়ার্ডটা আছে, তাহলে সেটা আমি কি করতে পারবো, ইন্টারপ্রেট করতে পারবো যে এটা আসলে এটা বোঝায়। ওকে, তো ওটাও হচ্ছে আমাদের এক প্রকার গোল। হ্যাঁ, এমবেডিং বলে আসলে কি মিন করতেছে সেটা নিয়ে। তো এখানে ওরা হচ্ছে আরেকটু ইলাস্ট্রেট করে দেখাইছে যে ধরো ক্যাপিটাল জার্মানি, ও আরেকটা জিনিস আছে বলিনি। তো দ্যাট মিনস যেটা বললাম যে ও আসলে এরকম একটা প্রপার্টিস হোল্ড করে। এটা সব থেকে বেটার যে এক্সাম্পল থাকে, কিং, তারপর হচ্ছে মনে করো ধরো আহ, হ্যাঁ, কিং প্লাস হচ্ছে ধরো ম্যান ইকুয়ালস টু হবে কুইন মাইনাস ওমেন। কারণ কি তুমি অলরেডি জানো, একটু আগে ভিজুয়ালাইজেশন দেখানো সিমিলার ওয়ার্ড কি থাকবে, কাছাকাছি থাকবে, ডিসিমিলার ওয়ার্ড একটু দূরে দূরে থাকবে। তো এটাতে কি উদ্ধার হলো, এখন যদি তুমি কোন একটা ইনফরমেশন না জানো, ধরো কিং এরটা হচ্ছে তোমার ট্রেনিং ডাটা সেটের নাই, তাহলে ও খুব ইজিলি সেটা কিভাবে বের করে ফেলতে পারে, কুইন মাইনাস ওমেন প্লাস ম্যান। ওকে, তো হচ্ছে এইরকম একটা রিলেশনও সে আসলে শিখে ফেলে, ঠিক আছে? এই জন্যই হচ্ছে আমরা অনেক বেশি ইন্টারেস্টেড হোয়াট টু বেক শেখার জন্য। হ্যাঁ, ওরা ওর জিনিসটা দেখাইছে এখানে জার্মানি, ক্যাপিটাল, বার্লিন এসবের মাধ্যমে আর কি, ঠিক আছে? তো তুমি যদি জার্মানি এবং ক্যাপিটাল এই দুটা যদি যোগ করো তাহলে হচ্ছে ওটা রিপ্রেজেন্টেশন অলমোস্ট কিসের সমান হবে, বার্লিন, ঠিক আছে?
আচ্ছা, এখন ট্রেন করবো কেমন? আমরা বেসিকটা কি বুঝতে পারছি যে স্কিপগ্রাম কি, তারপর হচ্ছে কেন আমরা এটা নিয়ে কনসার্ন। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো যাবো, ওটাই তো যাবো। বাট কেন শিখবো অ্যান্ড দেন হচ্ছে জিনিসটা কি, এই দুটা জিনিসটা ক্লিয়ার, তাই না? ফয়সাল, তাহলে জি ভাই। কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। ওকে, আচ্ছা। সো আমরা নেক্সট আগে তো এখন কথা হচ্ছে কেমনে শিখবো। আচ্ছা, তো আমাদের একটা ইনপুট ম্যাট্রিক্স থাকবে, ডাব্লিউ ইনপুট। ওর কাজটা কি? ওর কাজটা হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্টেশন গুলো তৈরি করা। আর ডাব্লিউ আউটপুটটা কি? তো আমরা দিন শেষে কি চাই? আশেপাশে কোন ওয়ার্ডটা আছে সেটা বের করা না? আশেপাশে কোন ওয়ার্ডটা আছে ওই ইনফরমেশন কোথায় দেওয়া আছে, বা যে কোনো ওয়ার্ডের ইনফরমেশন কোথায় দেওয়া আছে? ভোকাবুলারি। তো আমাদের একটা হচ্ছে ভোকাবুলারি ম্যাপিং লাগবে না? তো ভোকাবুলারি ম্যাপিং এর জন্য আমাদের একটা আউটপুটও লাগবে, মানে আউটপুট ম্যাট্রিক্স লাগবে। ইনপুট ম্যাট্রিক্স কি করবে? ভোকাবুলারি থেকে যে কোনো একটা ওয়ার্ড নিবে। তো আমরা তো এটা তো ওয়ার্ড লেভেলে কথা বলতেছি, আসলে অপারেশনটা হবে এরকম। তো মনে করো আমরা হচ্ছে কিসের জন্য বের করতেছি, ওই ক্যাট, ক্যাটের জন্য যেটা দেখালাম আমরা এখানে, ক্যাট এবং এ ক্যাট হুইচ, এই তিনটার জন্য বের করতেছি। হ্যাঁ, আপাতত মনে করো আমরা ক্যাটের জন্য বের করতেছি। তো এটা হচ্ছে তোমার ভোকাবুলারি। এখানে হচ্ছে কোনো একটা জায়গায় আসলে ক্যাট আছে, আর বাকি সবগুলো জায়গায় zero। এটা কি? ক্যাট। ওকে। তো এটা তো তুমি ভোকাবুলারি থেকেই পাবো, মানে ওয়ার্ড লেভেলে যতগুলো কথা বলা হবে সবগুলো আসলে কোথা থেকে পাবো? ভোকাবুলারি থেকে পাবো। ওটাকে আমরা গুণ করব ডাব্লিউ দিয়ে। ডাব্লিউ দিয়ে গুণ করলে কি আসবে? একটা রিপ্রেজেন্টেশন আসবে। ওকে। এখন এই রিপ্রেজেন্টেশন দিয়ে তোমার আসলে কাজ কি? বাকি ওর কনটেক্সট উইন্ডো গুলো বের করা না? ইস এবং হুইচ। তো তুমি হচ্ছে ওটার জন্য আরেকটা কিছু দিয়ে ডাব্লিউ দিয়ে গুণ করলে, মানে গিয়ার করলে গুণ করলে, দেন ম্যাট্রিক্সের শেপ নিয়ে আমরা পরে কনসার্ন করবো, যে তুমি বলতে পারো যে এখানে এখানে মনে করো এটা ডাব্লিউ ইনপুট লিখি, এটা ডাব্লিউ আউটপুট। দুটা শেপ টেপ একটু ডিফারেন্টই হবে, কারণ তুমি সেম জিনিস করতেছো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো উইথ, যেগুলো আমরা লার্ন করবো, বাট আমরা মোর স্পেসিফিকলি কোথায় ফোকাস করবো? ডাব্লিউ। ওকে। সো ওর কাজ কি? ও হচ্ছে আবার ব্যাক ট্রান্সফর্ম করে কোথায় নিয়ে যাবে? ভোকাবুলারির ওখানে নিয়ে যাবে, যেখানে আছে এই জায়গায় কি আছে, ইস। ওকে। আরেকটাতে নিয়ে যাবে হচ্ছে এই জায়গায় হুইচ। আচ্ছা, এটা ইস ছিল না, আই গেস এই ছিল। ঠিক আছে। সো পুরো ওয়ার্ক ফ্লোটা বুঝে গেছে আমি আসলে কি দিব। এটা হচ্ছে আমার ওয়ার্ক ফ্লো। আমি কি চাচ্ছি? সিম্পলি ক্যাট, হ্যাঁ, হুইচ, এরকম করে তো চাচ্ছি, তাই না? তো এটা যে ক্যাট, এটা এই ইনফরমেশনটা মানে আমি তো চোখে দেখে বুঝতেছি, টেক্সট দেখে বুঝতেছি, বাট ভেক্টর রিপ্রেজেন্টেশন কই থেকে পাবো? ভোকাবুলারি থেকে। ঠিক আছে। তো তুমি তো তোমার ভোকাবুলারিতে আছে না ক্যাটের ইন্ডেক্সিংটা, ওটা নিয়ে আসলো। কারণ ওটাকে ভেক্টর রিপ্রেজেন্টেশনে ইয়া করা লাগবে। তো সেটা তুমি কেমনে করতে করবে? ডাব্লিউ আই দিয়ে। ডাব্লিউ আই এর শেপ কত থাকে? পি ইন্টু টি, মানে সে আসলে একটা দিলে সে আসলে ডি ডাইমেনশনের একটা ভেক্টর বসে দিবে। এখন এই ভেক্টর দিয়ে তুমি কি করতে চাও? এই ভেক্টর তো তুমি এমন ওয়েতে শিখতে চাও যাতে হচ্ছে এই দুইটা ওয়ার্ডকে তুমি প্রেডিক্ট করতে পারো। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তোমাকে এ এবং হুইচের যাতে রিপ্রেজেন্টেশন গুলো পারফেক্টলি দেয় ওইভাবে ওয়েটটা লার্ন করা। তো তুমি কি ডাব্লিউ আই থেকে ডাইরেক্টলি হচ্ছে এ এবং হুইচ পাবা, নাকি ভোকাবুলারিতে পাবে? ভূগোলিতে পাইতে গেলে তুমি তো এখনো কোথায় আছো? ডি ডাইমেনশনাল ভেক্টর স্পেসে আছো, তাই না? তো ওটা থেকে আবার ট্রান্সফর্ম করে অন্য জায়গায় যেতে হবে না, ভোকাবুলারিতে জায়গায়? vocab টু ভেক্টর স্পেস। হ্যাঁ। ওকে।
সো দেন হচ্ছে তুমি ওই জিনিসটা আবার ভোকাবুলারিতে নিয়ে যাও, ভোকাবুলারিতে নিয়ে গিয়ে হচ্ছে সফট ম্যাক্স করবা, মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করবা। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করার পর যে এলিমেন্টের জন্য হচ্ছে ভ্যালু সব থেকে বেশি সেটাকে 1 বলবা আর কি। ওকে, তো এটা তো একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিবে আর কি। ওগুলোতে আমরা পরে ডিটেলস আরো যাবো, মানে মডেল সবসময় হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করে, যেটা তোমরা সফট ম্যাক্স লিখেই কাজ সেরে ফেলো, ওই জিনিসটাই আর কি। হ্যাঁ, তো তারপর হচ্ছে এখানে একটা লস ক্যালকুলেট হবে, ওই লসের সাপেক্ষে হচ্ছে ডাব্লিউ এর ওয়েট গুলো কি হবে, প্রিন্ট হবে। এতটুকু ক্লিয়ার? ধরো মানে যে কথাটা বলতে যাচ্ছি এটা মনে করে 0.01, 0.9, 0.0, 0.01 এরকম করে সেটাকে সফট মানে ম্যাক্সিমাম নিলে কত আসবে, 0.1000 এরকম আসবে। ঠিক আছে, তুমি এই দুইটার মধ্যে লস ক্যালকুলেট করতে পারো না? ওই লসের মাধ্যমেই তো তুমি শিখবা, ব্যাকওয়ার্ড করে তুমি ডাব্লিউ এগুলো আসলে আপডেট করে তুমি আসলে শিখবে। ওকে, ঠিক আছে। এই যা পুরো ওয়ার্কফ্লোটা বোঝা গেছে নাকি? ওকে, এখন তাহলে হচ্ছে একটু ভয় লাগে, হ্যাঁ, জিনিসগুলো আর আসলে কিভাবে লিখতে হয়। হ্যাঁ, জি হ্যাঁ, এটাতে তো আবার এডিট করা যায় না। তো বেসিক্যালি তুমি আসলে কি চাচ্ছ, এমন কতগুলো হচ্ছে ওয়েট চাচ্ছ। ওয়েট মানে হচ্ছে প্যারামিটার, প্যারামিটারকে থেটা দিয়ে প্রকাশ করা হয়, যেটার জন্য তোমার W1 W2 এবং করতে করতে WC, মানে হচ্ছে তোমার কন্টেক্সট উইন্ডোতে যেগুলো আছে ওগুলার জন্য হচ্ছে প্রবাবিলিটি হাই হয় গিভেন তুমি আসলে কি গিভেন করতেছো, সেন্টার ওয়ার্ডটা যা বলছি তা এখন কি হিসাবে আসতেছে, ম্যাথমেটিক্যাল। বুঝতে পারছো? জি ভাই। তুমি তুমি আসলে এখানে আমি বললাম না যেখানে কি হিসাব করতেছো, প্রবাবিলিটি হিসাব করতেছো, এই যে এই জিনিসটা, তো এই জিনিসটা হচ্ছে ম্যাথমেটিক্যালি কিভাবে লিখে যে তুমি প্রবাবিলিটি চাচ্ছ কার, পি অফ এখানে এর এখানে হচ্ছে এ এ এবং কার, এ আর ভাই ক্যাট, সরি হুইচ, উইচে গিভেন কে আছে। ক্যাট। সেরকম তো হাজারটা মডেল আছে, মানে WI এটা তো হাজারটা ভ্যালু হওয়া পসিবল। তুমি কোনটা চাও, যেটার জন্য আমি তোমার চাচ্ছি ম্যাক্স করা। ম্যাক্সিমামটা, ম্যাক্সিমামটা। ওকে, বোঝা গেছে? সো ডাইরেক্টলি ম্যাক্সিমাম মানে এটা তো জয়েন্ট প্রবাবিলিটি তাই না, সো এটাকে কিভাবে লিখবা, এ অফ ক্যাট ইনটু হুইচ কমা ব্যাক বা সামথিং এলস, মানে এটা জাস্ট আমি একটু ইয়াতে লিখলাম। সো মনে করো ফার্দার ক্যালকুলেশন গুলো কি আকারে আসবে, গুণ আকারে আসবে না? তো প্রবাবিলিটি গুণের সমস্যা আছে কোনো? প্রবাবিলিটি সবসময় ভ্যালুগুলো কিরকম থাকে, পয়েন্টটাকে দেবো ওয়ানের নিচে। তো দুটোটা যদি গুণ করো তাহলে আরো ছোট হয়ে যাবে না? আর কোনো একটা যদি 0.0000001 এর দিকে আগায় তাহলে তো অলমোস্ট নিয়ারলি জিরো হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, এটারও তো ডাইরেক্টলি ইউজ করতে পারবো না। কি করতে পারি এই ক্ষেত্রে, লগ আর কি। লক করলে মাল্টিপ্লিকেশনে থাকলে সেটা কি হয়ে যায়, সামেশন হয়ে যায় না? সামেশন। জি ভাই। তাহলে তুমি এগুলো যোগ করলে তো আর তোমার অসুবিধা নাই না। হ্যাঁ, এগুলো যোগ করলে তো বেড়ে যাচ্ছে আর কি, মানে কমতেছে না। তো তুমি একটা সামনে কি কি করলা, লগ অ্যাপ্লাই লগ করলে ইউজ। স্টেবিলিটির জন্য। এটা হচ্ছে তোমার সেকেন্ড ডিভিশন, তো তুমি আসলে বেসিক্যালি লগ অ্যাপ্লাই করো। এখানে অনেক কিছুই বলা আছে, হোয়াই টেক এ ন্যাচারাল লগ, বাট এখান থেকেই ডাইরেক্টলি বুঝে যাবে যে এটা আছে সিম্পল জিনিস। সব ক্ষেত্রে মেশিন লার্নিং এর সব জায়গায় এই জন্য লগ ইউজ করা হয়, কারণ হচ্ছে মেশিন লার্নিং সবসময় প্রবাবিলিটি নিয়ে কাজ করে, প্রবাবিলিটির মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে অলমোস্ট নিয়ারলি জিরো, কোনো একটা যদি নিয়ারলি জিরো হয়, তো ওই হ্যাসেলটা এড়ানোর জন্য আমরা কি করতেছি, লগ ইউজ করতেছি। আচ্ছা, এরপরে তো তোমরা যে সফটম্যাক্স করো, সফটম্যাক্স নিয়ে কি আইডিয়া আছে তোমার কাছে? তাহলে আমি হচ্ছে ফার্দার এটা বলবো, থাকে তাহলে বলবো না, বলো আইডিয়া আছে সফটম্যাক্স করা? আমি যতটুকু নিউরাল নেটওয়ার্কে দেখছিলাম যে ওরা কেউ যে ওয়েট আর বায়াস গুলো গুণ করতে ফর্মুলা বসায়, গুণ করতে করতে যখন আসে তখন ওই যে আর কি ওয়ানের
যে পার্সেন্টেজে চলে আসে বিটা, যে এটা এত পার্সেন্ট ওটা এত পার্সেন্ট, মানে যতগুলো ক্লাস থাকে ততগুলোর মধ্যে। তো সফটম্যাক্সের কাজ তো এটাই, তাই না? না, আমি ভিতর থেকে দেখি না, জাস্ট আমি যতটুকু সমস্যা নেই। দেখছি। ধরো তোমার হচ্ছে সফটম্যাক্সের আগে যে জিনিসটা সেটাকে লজিক বলা হয়। ওকে, নিউরাল নেটওয়ার্কের আউটপুট আসছে, তো মনে করো -0.6, 0.4, 0.3, সামথিং লাইক দ্যাট। এটা তো হচ্ছে এক একটা ইনপুটের জন্য এক এক রকম আসবে, তাই না? জি এখন তুমি চাচ্ছ কি এটাকে প্রবাবিলিটিতে কনভার্ট করতে। ওকে, জি প্রবাবিলিটিতে ফার্স্ট কন্ডিশন কি? প্রবাবিলিটি সামথিং, ধরো ই অফ এক্স, দেখি কখনোই যা হতে পারে নেগেটিভ হতে পারে না। সেকেন্ড কি? প্রবাবিলিটিতে অল পসিবল হচ্ছে তুমি আউটকামটা যোগ করলে কত আসে? কত? সর্বোচ্চ সমান আছে সর্বোচ্চ কোনটা? এটা জি কই ভাই, বললা? রাহাত বললা না রাহান বললা? 1 বলছি ভাইয়া। না, ওই সমান কেন আসবে মিয়া? সমান আসলে তো আর আমার হাতের এত কিছু প্যারা না না, ছিল না। সমান বলি নাই, বলছি সর্বোচ্চ 1 এখানে সর্বোচ্চের কিছু নাই, এক্স্যাক্টলি ওয়ান সবগুলো আসা আউটপুট কথা। যোগ করলে 1 আসবে। হ্যাঁ, আর হচ্ছে নন নেগেটিভ মানে পজিটিভ হোক। এটা দেখছো? এটা দেখছো লিখার সময়? সামনের দিনগুলোতে এগুলোতে একটু ফোকাস রাখতে হবে, বুঝছো? যখন আর একটু ডিপ পেপার টেপার করবে। হ্যাঁ, আমি কি লিখলাম? এই নোটেশন ইউজ করছি। এই নোটেশন মানে অল পসিবল এক্স, যতগুলো পসিবল এক্স সেটা এভাবে লিখা হয়। ওকে, আচ্ছা জি ভাই। তো এখন এই জিনিসটাকে, এখন তোমাকে সেকেন্ড কোয়েশ্চেন করি। কোন মানে ফার্স্টে হচ্ছে ফার্স্ট কন্ডিশনটা ফিল আপ করতে হবে যে কোনো একটা ভ্যালুই আসলে আমাদের কি হওয়া যাবে না, নেগেটিভ হওয়া যাবে না। কোন ফাংশন এই জিনিসটাকে মেক শিওর করে যে ওর উপরে ওই ফাংশনটা অ্যাপ্লাই করলে ও আসলে কখনোই কি দিবে না, নেগেটিভ কিছুই দিবে না? কোন ফাংশন সেটা? নেগেটিভ কিছুই দিবে না। কখনোই তার আউটকাম নেগেটিভ আসবে না। ভ্যালু। মিয়া, ম্যাথমেটিক্যাল ফাংশনের কথা বলছি। আচ্ছা, এটা হলো একটা ফাংশন তো আছে যেটা নেগেটিভ ভ্যালুকে পজিটিভ করে দেয়। পাওয়ার ফাংশন আমি তো চিনো? মডুলাস করি, এই মডুলাস করি যেটা আর কি। এ টু দি পাওয়ার মাইনাস না, এ টু দি পাওয়ার যে কোনো কিছু তোমার 1/a দিবে, নেগেটিভ দিবে? না, পাওয়ার করলে এ কি? টু দি পাওয়ার -2a² দিবে। এখন কথা হলো ইনভার্স ফাংশন না পাওয়ার ফাংশন। পাওয়ার ফাংশন। পাওয়ার। এখন কথা হলো যে আমি তো এই জিনিসটারে যে কোনো কিছু পাওয়ারে নিয়ে যেতে পারি, আমি এখন কোনটার পাওয়ারে নিয়ে যাব? পাওয়ার তো কিছু অনেক কিছু হইতে পারে না? 2 এর পাওয়ার হইতে পারে, 3 এর পাওয়ার হইতে পারে, এর পাওয়ার হইতে পারে, তারপর হচ্ছে মনে করো সামথিং আরবিটারি নাম্বার এর পাওয়ার হইতে পারে। কোনটা চুজ করবো? কিন্তু আমরা ইউজ করি কারণ সবগুলো তো যাতে সেম থাকে। মায়ের খাবা তো? মায়ের খেতে চাইলে হচ্ছে এসব রেসপন্স একটু বুঝে শুনে দেবো। কেন 2 ইউজ করলে সবগুলোতে 2 ইউজ করলে সব অসুবিধা কি? জি ভাই। বলো, আনসার তো এখানে। তুমি লক করে নিছিলা না? জি। লক করে নিছিলা না? এই যে হ্যাঁ ভাই, ফার্স্টে তো লক করে নিয়ে আসছিলাম প্রবাবিলিটি থেকে। মানে তুমি ফার্স্টে না, তোমার ক্যালকুলেশনে তো বা যেভাবে হিসাব করতেছো ওখানে কি লাগতো? লক লাগতো না? জি তুমি লক অলরেডি লাগতো। হচ্ছে লক এনফোর্স করছো, তো ওটার সাথে জি কম্পিটেবল করার জন্য তুমি কি কাকে ইউজ করবা? ই ইউজ করবো, বোঝা গেছে? এক্সপোনেনশিয়াল। জি ভাই। তো দ্যাট মিনস তুমি আসলে হচ্ছে এটাকে আসলে কি করে দিবা, ইয়ে পাওয়ারে নিয়ে দিবা। আচ্ছা ভাই, যদি আমরা মডুলাস করতাম তাহলে তো মাইনাসটা প্লাস হয়ে যেত। মাইনাসটা প্লাস হলে তোমার কি হইতো বলো? এটা হইতো না? জি জি, আচ্ছা এটা তাহলে আমাদের ফুল এটা অ্যান্সার ইনভার্স দিতে বাড়াই হবে দিলা না? এটাকে। যেটা জি তোমার ভাই। নেগেটিভই আসছে ওটারে বাড়াই দিলা, হইলো? না না ভাই, বুঝতে পারছি। ওকে,
তো এখন এখন তো ফার্স্ট কন্ডিশনটা ফিল আপ হইল, সেকেন্ড কন্ডিশন কেমনে কি করবা এনফোর্স করবে? যে সামেশন করলে 1 আসবে, আমাদের এক্সপোনেনশিয়াল করার পর যতগুলো ভ্যালু আসবে সবগুলোর আগে যোগ করে দেখবো। সাম কনস্ট্যান্ট দ্বারা ভাগ করবা না? জি কনস্ট্যান্ট মানে হচ্ছে কি, মানে অল পসিবল আউটকাম, তাই না? জি জি এখানে অল পসিবল আউটকামটা কি? এগুলো যোগফল। এগুলো যোগফল। ওকে, তো যখন তুমি হচ্ছে e⁻0 ফর্ম ইয়া করবা, এটা মনে করো আমি লিখলাম হচ্ছে সাম সি ডিভাইড বাই সি and then 0.4 divided by c, then e to the power 0.3 divided by c, সেগুলো যোগ করো অল পসিবল, তাহলে কি আসবে? এগুলো যোগ করো এই কোনটা, এই তিনটা যোগ করলে ভাই নিচে আসবে সি, উপরে আসবে e⁻⁻6 প্লাস e⁻0.4 প্লাস e⁻0.3, মানে ওটার সবগুলো নাম কি দিছো? দশক। ওটাকে নাম কি দিছো? কোনটাকে? এটা যদি যোগ করো তাহলে কি আসবে? নিচে তো সবগুলোর জন্য সি, নিচে সি আসবে, উপরে কি আসবে? এটা আসবে না? 0.6 প্লাস আসবে, জি ভাই এটা আসবে 0.3। এটাকে অলরেডি কি নাম দিছো তুমি? সি নাম দিছো না? জি সি দিছি এটা গিয়ে 1। হয়েছে, দুটোটা ফিল আপ হয়েছে। জি ভাই এই জিনিসটাকে বলা হয় কি ম্যাক্স, সফট ম্যাক্স। বুঝছি? জি ভাই বুঝতে পারছি। ওকে, তো এখানে আসলে দুটা কোয়েশ্চেন ছিল, একটা হচ্ছে why কি, ও why এর আগে হচ্ছে ওই যে প্রবাবিলিটি, লজিক্স তো প্রবের কন্ডিশন কি, তারপর why এন্ড দেন কেমনে হচ্ছে যে সামেশন অফ প্রবাবিলিটি এফেক্টস ইকুয়ালস টু 1 এটা করা হবে। ওকে, এই জি কন্ডিশন, ভাই এই মানে জিনিসগুলো আসলে জানতে হবে, বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে আগে এই পুরো গল্পটা ওটাই, ঠিক আছে? জি ভাই তো ওই যে যেটা বলতেছিলাম, হ্যাঁ, এটা আমরা অলরেডি আগেই বলে ফেলছি এই পুরো সিনারিওটা, আমি তোমাদেরকে একটু আগেই যেটা দেখালাম ওটা। তো ও যেহেতু আরো বেটার ওয়েতে করছে, ওর অ্যাঙ্গেলে বলি, তোমার এক্স আছে সেটা কি পাস, ও তুমি আগে হচ্ছে ট্রেনিং ডাটা সেট ক্রিয়েট করে ফেলছো, পাসের সাথে হু আর পাসের সাথে দা। আমাদের ক্ষেত্রে কি ছিল, ক্যাটের সাথে এ আর ক্যাটের সাথে হুইচ ছিল, তাই না? তো জি আমরা আসলে ফার্স্ট কাজটা ছিল হচ্ছে আগে ওয়ার্ডটা চুজ করা, ওয়ার্ডটা কই থেকে পাবো? ভোকাবুলারি থেকে, এই জন্য ভোকাবুলারি ওটার থেকে ডাইমেনশন পাবো। কত ছিল? বি। তো জি ওটা ডি, আসলে দেখতে কিরকম, একটা সিঙ্গেল অ্যারে। মানে একটা জায়গায় ওয়ান আছে বাকি সব জায়গায়। জি তারপর তোমার তোমার ডাব্লিউ ইনপুট দেখতে কিরকম, বি ইন্টু এন, এন হচ্ছে ওরা এন বলছে আমরা ডি বলি, তো ওটা দ্বারা গুণ করবো, গুণ করে কয়টা ভেক্টর পাবে? একটা সিঙ্গেল ভেক্টর। তারপর তুমি হচ্ছে ডাব্লিউ আউটপুট দিয়ে গুণ করতেছো, এমনভাবে গুণ করতেছো যাতে আউটপুট ডাইমেনশন কি হয়? বি হয়। তোমাকে আবার কোথায় যেতে হবে? ভোকাবুলারিতে ফেরত যেতে হবে না? আসি না গেছি না উল্টাপাল্টা বুঝতেছি? না ভাই আসি। এই যে এখানে ডাব্লিউ নট দ্বারা গুণ করা লাগতো না? জি ডাব্লিউ নট দিয়ে গুণ করতাম আমরা। ওটাই তো করলো, এই যে ডাব্লিউ ডাব্লিউ নট মনে করো, এখানে ডাব্লিউ নট দ্বারা গুণ করলে, গুণ করে কিছু রেজাল্ট আসবে, হ্যাঁ। ও রেজাল্ট থেকে আসলে তুমি কয়টা জিনিস বের করতেছো? যতটা কন্টেক্সট ততটা। তো ওই যে মনে আছে আমি যে দেখাইছিলাম শুরুতে, দুইটা, ঠিক আছে? এই যে এখানে একটা আর এখানে আরেকটা, ওকে, জি ঠিক আছে? ভাই তো ওটা জি তো এখন সফটম্যাক্স আকারেই পাবা, তাই না? তো ওইটার সাথে আসলে সফটম্যাক্স করে হচ্ছে তুমি ওই যে শুরুতে তারা সফটম্যাক্স এর দেখাইছিল, তো সফটম্যাক্স করে তারপরে হচ্ছে তুমি ওই যে অ্যাকচুয়াল ইন্ডেক্সিংটা নিয়ে নিবা, নিয়ে নেওয়ার পর হচ্ছে দুইটার মধ্যে কি করবা, লস ক্যালকুলেট করবা, লস ক্যালকুলেট করে এই সমস্ত জিনিসগুলোকে আপডেট করবা, বুঝে গেছে? জি ভাই। তো এটা কি এক ইটারেশন হবে না মাল্টিপল ইটারেশন হবে?
এটা যদি মাল্টিপল ইটারেশন লাগবে লস ক্যালকুলেট করে করে। কারণ প্রথম ইটারেশনে তো ভুলও থাকতে পারে। ঠিক জি আছে, জি ভাই। সো আগে যেটা বলছি ওই ব্লকে হচ্ছে আর একটু সুন্দর মতো দেওয়া আছে, ঠিক আছে? ওটা তোমাদের দেখতে চাইলে আর একটু দেখতে পাবেন। ওকে, এতটুকু কারোর কোনো সমস্যা আছে? না ভাই এতটুকু সমস্যা নেই। আরেকটা জিনিস একটু ব্লগে একটু আলাদা করে মেনশন করছে, সেটা হচ্ছে যে লস, এটা নিউরাল নেটওয়ার্কের জিনিস, আই গেস তোমরা ক্যাচ করতে পারবে। জি ভাই। এগুলো সবগুলো হচ্ছে নিউরাল নেটওয়ার্কের জিনিস। নোটেশনে একটু ইয়ে আসবে, মানে একটু প্রবলেম আসবে, কিন্তু সেটা আমি বলে দিব না, নেক্সট উইক। আগে আগে বুঝবা, বুঝে আমার এক্সপ্লেন করবো কেন নোটেশন গুলো এরকম। তারপরে হচ্ছে আমি বলবো আনসার দিয়ে যে কেন নোটেশন গুলো এরকম হচ্ছে, ফার্স্টে তোমাদের থেকে শুনতেছি। আচ্ছা, তো এখন কি পাইলাম? এখন হচ্ছে ধরো তোমার ট্রেনিং করা শেষ, ট্রেনিং ডান। জি ওকে, তার ট্রেনিং ডান হলে দ্যাট মিনস হচ্ছে তুমি ডাব্লিউআই ভালো মতো শিখে গেছো। ডাব্লিউআই টা কিরকম দেখতে আবার বলো তো? ডি ভি ইন্টু ডি, টু ডি। এদিকে ডি ডাইমেনশন, এদিকে ওইদিকে ভি ডাইমেনশন। ডি ডাইমেনশন। এখন কি দ্রুত রামসাম করে ফেললাম। তুমি এখন যে কোনো একটা ওয়ার্ড নাও, ধরো ওয়ার্ড নাম্বার আই। এটা কোথায় একটু দেখবা ফার্স্টে, ফার্স্টে দেখবে কোথায়? গুণ করবা, গুণ করে গুণ কি পাবা? করবো। বাকি সবগুলো তো জিরো গুণ। পাবো, তাই না? শুধু জি একটা স্পেসিফিক রো এর জন্য তুমি যে আউটকামটা পাবে, আউটকামটা পাবো। তো যেটা পাবা সেটাই হচ্ছে ওই ওয়ার্ডের কি ওই MCQ। ওই ওয়ার্ডে হলো এমবেডেড। আচ্ছা ওকে, এমবেডিং। ঠিক আছে, বা ভেক্টর, এটাকেই বলা হয় হচ্ছে ওয়ার্ড টু ভেক্টর। এটাই আচ্ছা। একটা কি দিছো ওয়ার্ড দিছো না, ওখানে জি কি ভাই। পাচ্ছ, একটি ভেক্টর পাচ্ছ না? এটা হচ্ছে বেসিক্যালি ওয়ার্ড টু ভেক্টর। তো এখন হচ্ছে আমাদের প্রপার্টিজ গুলা বের করতে কোনো সমস্যা আছে, যে কার সাথে কে কত দূরে, দূরে হইলো কাছে হইলো? না ভাই ওটা তো সমস্যা নেই এখন। আমরা তো ওয়ার্ড টু ভেক্টরে সরি মানে ফার্স্টে তো আমরা পেয়ে যাচ্ছি ডিসটেন্স গুলো। ওকে, ওই জিনিসই এরা আসলে হচ্ছে ওই যে মানে পুরা স্টেপ গুলোই আরো ডিটেলসে দেখাইছে আর কি, প্রতিটা জিনিস ভেঙে 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 নিচে দেখাইছে। আর বাকিটা হচ্ছে যে নিউরাল নেটওয়ার্কের জিনিসগুলো ওরা ইনক্লুড করছে। তো একটু দেখে নিও, তোমাদের জন্য হচ্ছে গিয়া হবে আর কি, উপকার হবে, বুঝছো? কারণ এগুলো সব জিনিস ইলাস্ট্রেট করা, তো তো তোমার যদি নিউরাল নেটওয়ার্ক বুঝতেও যদি কোনো সমস্যা হয়, ওটাও বুঝে যাবে। শুধু যে হচ্ছে ওয়ার্ড টু বেক বুঝবা তা না, ওয়ার্ড টু বেকের কাহিনী কিন্তু অলরেডি অনেক মানে হয়ে গেছে, ঠিক আছে? জি। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ফয়সাল কোনো কমেন্ট কোয়েশ্চেন? না ভাই, বুঝলাম ভাই। মানে এটার মানে হলো যে আমরা যখন ট্রেনিং করতেছি তো ওদেরকে একটা আমাদের জন্য একটা ডাব্লিউআই ক্রিয়েট করতেছে। এটা আমাদের মেইন টাস্ক, মানে আমাদের আগে মেইন গোল একটা পারফেক্ট ডাব্লিউআই ক্রিয়েট করা। এক্স্যাক্টলি, এটা পারফেক্ট ডাব্লিউআই ক্রিয়েট করবে, এটা যত ভালো হবে তার এমবেডিং গুলো অত ভালো হবে প্রতিটা ওয়ার্ডের জন্য। তুমি দুটোটাকেই আপডেট করতেছো, তুমি দুটোটাকেই কিন্তু আপডেট করতেছো, হ্যাঁ? এটা তো ম্যাপিং, মনে করো ও ভালো মতো জেনারেট করলো, হ্যাঁ, কিন্তু ম্যাপিংটা করতে পারলো না, তাহলে কি হবে? তাই না? তো দুটোটাই হচ্ছে ভালো হইতে হবে, কিন্তু তোমার ইউজ করার সময় তো ম্যাপিং তো আর দরকার নেই, তাই না? তুমি যখন একবার শিখে যাবে তখন কি আর ম্যাপিং দরকার আছে? ওই জন্য হচ্ছে তুমি ডাব্লিউআই দিয়েই ইয়া করে ফেলতে হবে। ওকে, তাহলে ওয়ার্ড টু বেক শিখলাম। জাস্ট একটা জিনিস নেক্সট দিনের জন্য,
আই এম এ স্টুডেন্ট। ওকে, বেসিক মেশিন লার্নিং মনে আছে না ভুলে গেছি? বেসিক মেশিন লার্নিং এ আমরা বেসিক্যালি কি করি, একটা তাও তো ডাব্লিউ দিয়ে তো গুণ করি, তাই না? ও ডাব্লিউ তে কি থাকে, নাম্বার অফ রোজ, যতগুলো রো আছে, বা তোমার ধরো ট্রেনিং স্যাম্পলস, হ্যাঁ, ইনটু ফিচার সাইজ, এরকম থাকে না? মেশিন লার্নিং এ কি এরকম একটা ট্রেনিং ডাটা সেট থাকে না? আরো ভেঙে লিখবো? ধরো ট্রেনিং ডাটা সেট তো থাকে, তাই না? ডাটা সেটটা কি থাকে, এক্স প্রতি, হ্যাঁ সেরকম কয়টা থাকে, এক্স আই মানে এক্স ওয়ান এক্স টু এক্স এন পর্যন্ত। তারপর প্রতিটাতে এক্স এর মধ্যে কি থাকে, ফিচার ওয়ান, ফার্স্টে ফিচার গুলো লাগবে না তোমার, তারপরে না ওয়াই। ধরো ওই কি বলা চলে, টেবুলার ডাটার ক্ষেত্রে যেটা হয় আর কি, ঠিক আছে? ধরো হচ্ছে হচ্ছে তুমি অসুখ বিসুখের কিছু একটা ডাটা সেট বানাইলা, সেটা ফার্স্ট ফিচার কি, ফার্স্ট ফিচার হচ্ছে তার জ্বর হয়েছে কিনা ওয়ান, তার কি হচ্ছে অন্য কিছু হয়েছে কিনা 0.5, তার মাথা ব্যথা আছে কিনা 0.2, এরপরে সেটা পেশেন্ট ওয়ান, পেশেন্ট টু এর জন্য 0.7, 0.3, 0.6, মানে 0.2, মানে 0.1, 0.8, এরকম করে থাকে না? এটা ক্রিয়েট করো না সবসময়, আর এদিকে তো আছে ওয়ান, এটা সাইজ বলে, ওকে সাইজ বল। ধরো তোমার হচ্ছে রো হচ্ছে এনটা, বা ফিচার সাইজ হচ্ছে এন ইন্টু কত, ওকে, এন ইন্টু 3। এরকম থাকলে তো তুমি আসলে কি করতে পারো, একটা মেশিন লার্নিং মডেলে সবকিছু চালাই দাও না। ক্লিয়ার? এখন আসে এখানে, এটার জন্য ওয়ার্ড টু ব্রেকের ডাইমেনশন কত, ধরো হচ্ছে 10, এটার জন্য কত, 10, এটার জন্য কত, 10, এটার জন্য কত, 10। এটা কি ছিল তোমার, সেন্টেন্স ওয়ান, বুঝছি। সেন্টেন্স টু তাহলে কিরকম হবে, তাও 10, 10 মনে করো 10, আমি আবারও ধরলাম হচ্ছে 10। ধরো এই সেন্টেন্স টু ছিল আই ইট রাইস এভরিডে, এখন এরকম করতে করতে তোমার কয়টা সেন্টেন্স আসছে, এন সংখ্যক সেন্টেন্স, ওকে। ভেক্টর রিপ্রেজেন্টেশন কি হওয়া উচিত, ফার্স্টে তো এন থাকবে, তাই না? এন থাকবে, এন হচ্ছে যতগুলো হচ্ছে তোমার ট্রেনিং ডাটা সেটে নাম্বার অফ স্যাম্পলস আছে ওগুলো। আর এখানে আসলে তুমি কয়টা জিনিস পাইলা, 4 × 10 পাইলা না, জি চারটা না, চারটা জি, চারটার জন্য 4 × 10, অবজারভেশন বের করো, তাহলে কি হয়ে গেল, 4 × 10, n ইন্টু 4 × 10। 10। তোমার নর্মালি মেশিন লার্নিং মডেলের জন্য কত লাগে, n × 10 লাগে না? জি তোমার কত আসছে, এটা আসছে, মেশিন লার্নিং মডেল চালাতে পারবা? না, এ, 3টা হয়ে গেছে। তাহলে পারবো না, কি করা লাগবে, মানুষজন কি চালায় না, জি, তাহলে কি করা লাগবে, এখানে যদি আমরা যে 4 আর 10 কে যদি মিলিয়ে কোনো একটা নাম্বার কনভার্ট করতে পারি, যেটা দ্বারা কি আমাদের ব্যাক ইনফরমেশনটা থাকতেছে, সাথে যাতে আমরা মানে একটা ইনফরমেশন দুটাকে নিয়ে আসতে পারতেছি, কি এমন করবা? কিছু করতে পারলে তো আমরা হয়ে আমরা যায়। আরএমএম শিখি নাই, এলএসটিএম শিখি নাই, ওগুলা হইলেও তাও একটা কথা ছিল, ওগুলো শিখি নাই, এখন কি করবো? উম, এটাকে অ্যাভারেজ। ওকে, দ্যাট জি মিনস ভাই। তুমি এখানে 4 × 10 × 10 মানে এটাকে আসলে কি করতেছো, অ্যাভারেজ করে একটা মিক্স রিপ্রেজেন্টেশন তৈরি করতেছো, যেটা তোমাকে হচ্ছে ওই সেন্টেন্সের একটা রিপ্রেজেন্টেশন দিবে না।
ঠিক আছে, ওটা তো 10 ডাইমেনশন, ওটা তো আর 4x10 না। দেন তুমি হচ্ছে এমএল মডেল ট্রাই করতে পারো। সো নেক্সট দিনের কাজ কি? নেক্সট দিনের কাজ হচ্ছে ওই যে ডাটা সেট নিয়ে কাজ করতেছো, সেটা শেয়ার ট্যাক্স হোক বা আদার্স হোক, সেই ডাটা সেটে কি করবা? ওয়াট টু বেক বের করবা। ওয়াট টু বেকের জন্য হচ্ছে প্যাকেজ ইউজ করো, সমস্যা নেই, স্ক্র্যাচ থেকে করার দরকার নেই। ওয়াট টু বেক ইউজ করে হচ্ছে তোমরা কি চালাবা? এমএল মডেল চালাবে। জি ভাইয়া। ওকে, এটার জন্য যা করা লাগে তা করবে। ক্লিয়ার? ডাটা সেট থেকে ওয়ার্ড টু বেক তারপরে এমএল মডেল। ওয়াট টু বেক কি এমএল মডেল? না না, ওয়ার্ড টু বেকে না ভাইয়া, তো ওয়াট টু বেক কি দিবে এমবেডিং, তোমাকে? এমবেডিং দিবে। এমবেডিং দিয়ে এমবেডিং দিবে। তোমাকে কিছু না কিছু করতে হবে না? জি ভাইয়া, কি সেটা করতে হবে মাঝখানে। তো ওটাই হচ্ছে তোমার কে করবে? মেশিন লার্নিং মডেল মডেল। করবে। ওকে, ঠিক আছে তাহলে আজকের মতো। না দিলে আচ্ছা, তাহলে সেকেন্ডটা শুনতে বেশি ভালো লাগতেছে। আচ্ছা, দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, তো বাট আমাদের হচ্ছে একটা ফিক্স টাইম গিয়া করা লাগবে আর কি। সো একদম গুগল ক্যালেন্ডারে হচ্ছে যাতে থাকে আর কি। জি ভাইয়া। তোমরা তো সকালে পারো না, তাই না? সকালে পারি আসলে, আজকে আমার একটু ইমার্জেন্সি থাকার কারণে আজকে আর কি পড়িনি, না হলে নর্মালি শনিবার সকালে পারি আমরা। সকাল ফজরের পর থেকে শুরু করে। তাহলে ফজরের নামাজের পর ভালো। হ্যাঁ ভাই, ওটা করলে ভালো হয়। আমারে এসে ঘুম থেকে ডেকে দিও। রাত তুমি উঠতে পারো না ঘুম থেকে, তুমি বললো না। রাত জাগলে পরে তুই তো। আচ্ছা, একটা টাইম ফিক্স করে দিও। সকালের দিকে হলে আমারও ভালো হয়, কারণ বিকালে হচ্ছে অনেক কিছুই থাকে, বিকাল বা রাত্রে। জি ভাইয়া, সকালে। দুই একটা টাইম বলো, যেটা আমি ফয়সালকেও ইনফর্ম করতে পারি, এবং ফয়সালও যাতে ওখান থেকে একটা সুইটেবল টাইম সিলেক্ট করতে পারে। একটা স্পেসিফিক টাইম বলিও না। ওকে, জি ভাইয়া, আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে তাহলে। হ্যাঁ, খুলে ফেলো। ওকে, ঠিক আছে, কথা হবে। আচ্ছা ভাই, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। আসসালামু আলাইকুম। ভাই চলে গেছে। হ্যাঁ রাহাত। ভাই এই 14 উপরে আছি একদম, বাকি সবকিছু আমার ফেরা ফেরা লাইতেছে। মাইয়া হলে একটু, মাইয়া মানুষ হলে তো ওর এত কিছু নিতে পারতাম, কারণ ছেলে মানুষ হয়ে তো আমার জ্বলতেছে অনেক। নোট করছিস কি বল আমাদের, ফার্স্ট আমার এটা বল যে ওটা না, ওটা না। আজকে, আজকে যা করে আমি আর ওই ইয়ার কারণে মাঝখানে একটু ব্ল্যাঙ্ক হয়ে গেছি। তো যেমন ফার্স্ট একটা বলছে যে ডাব্লিউ প্লাস ভি, ডাব্লিউ ইন্টু ভি, ঠিক আছে।